মাধ্যমিক বিদ্যালয়ে 23 দিনের ছুটি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে টানা 23 দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহার ছুটি আগামী 1 জুন থেকে শুরু করার কথা থাকলেও তার আগের 2 দিন 23, 30 ও 31 মে সাপ্তাহিক ছুটি পড়েছে। এতে ছুটির শুরুর আগে সবশেষ ক্লাস হবে বৃহস্পতিবার অর্থাৎ 29 মে। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। দীর্ঘ এই ছুটি শেষ হবে 19 জুন। লম্বা ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো 20 জুন খোলার কথা থাকলেও ওই দিন পড়েছে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার 2 দিনের সাপ্তাহিক ছুটি শেষে 22 জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি 21 দিন। দেশের 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও জুনের শুরু থেকে লম্বা ছুটি থাকছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে মোট 21 দিন। ছুটি শুরু হবে আগামী 3রা জুন থেকে, যা চলবে 23 জুন পর্যন্ত। আগামী 24 জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকবে 25 দিন। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদ্রাসায় সবচেয়ে বেশি টানা 25 দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী 3টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কালিম মাদ্রাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সম্বন্ধিত ছুটি শুরু হবে 1 জুন, যা চলবে 25 জুন পর্যন্ত। 26 জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। কলেজের ছুটি 10 দিন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি বেসরকারি কলেজের 10 দিন বন্ধ থাকবে। কলেজের শুরু ঈদের ছুটি থাকবে, সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী বেসরকারি সরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে 3রা জুন, যা চলবে 12 জুন পর্যন্ত। 13 জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 19 দিন। শিক্ষাপঞ্জি অনুযায়ী 1 জুন থেকে ছুটি শুরু হয়ে 19 জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। 20-21 জুন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় 22 জুন থেকে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে। আজ এ পর্যন্তই, বিদায়।